আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যুগবাণী কাব্যগ্রন্থে 1922 সালে বলেছিলেন, যাওয়ার দিন যে এলো তাকে বিদায় দাও শান্ত মনে, কারণ নতুন যাত্রী অপেক্ষায় আছে সামনে স্টেশনে। এই জগৎটা যেন এক বিশাল চলন্ত ট্রেন। জন্ম আমাদের প্রথম স্টেশন আর মৃত্যু শেষ। এই দীর্ঘ যাত্রা কত সহজ যাত্রীর সাথে পরিচয় হয়। কেউ বন্ধু, কিছু দূর সাথে হাঁটে, কেউ ভালোবাসার মানুষে পাশে বসে। কিন্তু যার যা স্টেশন এলেই তাকে নেমে যেতে হয়। আমরা একা আছি, আবার নামতে হয় একা। প্রমোদ চৌধুরী 1952 সালে তিনি বলেছিলেন, সময় কিংবা নদী ট্রেনের মতো বয়ে চলে, যাত্রী বদলায়, জীবন তার নিজের পথে এগিয়ে চলে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন আমাদের জীবনটা যেন এক চলন্ত ট্রেন। জন্ম থেকে শুরু করে এই জীবনের রেলযাত্রা। ট্রেনের কামরায় কত মানুষ সাথে পরিচয় হয়, দেখা হয়, কেউ পাশে বসে, কেউ আড্ডা জমায়, সম্পর্ক তৈরি হয়। আবার কারো স্টেশন এলে সে মৃদু হাসি হেসে বিদায় নিয়ে নেমে যায়। আমরাও কাউকে সারা জীবনের জন্য ধরে রাখতে পারি না। এই আসা যাওয়া গেলেই তো জীবন, যেখানে কেউ চিরকাল থাকার জন্য আসে না। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী তার পঞ্চতন্ত্র 1952 সালের গ্রন্থের পাসপোর্ট প্রবন্ধে উল্লেখ করেছেন, জীবনযাত্রা দেখা হওয়া মানুষগুলো ক্ষণিকের মুসাফির। স্টেশন এলেই টিকিট পড়াবে, নামতেই হবে। ট্রেনের জানালার বাহিরে যেমন দৃশ্যগুলো দ্রুত বদলায়, জীবনের দিনগুলো তেমনি দেখতে দেখতে পার হয়ে যায়। এই যাত্রায় কিছু মানুষ আসে আমাদের হাসাতে, কিছু মানুষ আসে বড় শিক্ষা দিতে। কেউ এক স্টেশনে পায়ে হেঁটে যায়, আবার কেউ অনেকটা দূর পর্যন্ত সঙ্গে থাকে, কিন্তু শেষ গন্তব্য পৌঁছতে হয় একাই। ট্রেনের কামরায় কে খার গেল সেটা বড় কথা না, যাত্রাটা কতটুকু ছিল, কত সুন্দর ছিল সেটাই বড়। ভিডিওটি শেষ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কথা দিয়ে। উনি বলেছিলেন, বিদায় মানে শেষ নয়, বিদায় হলো অন্য কোনো স্টেশনে আবার নতুন করে শুরু করলাম। প্রিয় ভিউয়ার্স, আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোনায় একটুকু ডাক দিয়ে থাকে, তাহলে আমার এই ছোট্ট প্রয়াস সার্থক হবে। জীবন আর সাহিত্যের এমন নানান গল্প, চিন্তা ভাবনা নিয়ে আমি বারবার আপনার কাছে ফিরে আসি। আমার সাথে আপনার এই চিন্তার আদান প্রদান অব্যাহত রাখতে আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজ safa.com ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা আমি সবসময় আপনাদের কাছে রাখি। দেখা হবে কোনো সময় নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।